পড়াশোনা খুব ভালো চলছে। আর সামনে ফুড এসআই, তোমরা সবাই জানো 2 তারিখ থেকে অ্যাডমিট দিচ্ছে, মার্চের 2 তারিখ থেকে। আজকে হচ্ছে 29শে ফেব্রুয়ারি। তো আজ ফেব্রুয়ারি মাসের লাস্ট দিন, এক্সট্রা আমাদের বছরের একটা এক্সট্রা 24 ঘন্টা আমরা পার করলাম। তো আমাদের প্রিপারেশনের জন্য এক্সট্রা 24 ঘন্টা পেলাম আমরা এই দিনটা। তো যাই হোক, আজ আমার 60 ডেজ চ্যালেঞ্জের, আমি যেটা জানুয়ারি থেকে শুরু করেছিলাম, জানুয়ারি 1 তারিখ থেকে 60 ডেজ চ্যালেঞ্জ, তো সেটা আজকে শেষ হচ্ছে। তো এরপর কি করব সেটাই বলার জন্য তোমাদের সাথে আমি এভাবে আজকে ভিডিওটা করছি। তো আজ 29শে ফেব্রুয়ারি, কাল পয়লা মার্চ। তো পয়লা মার্চ থেকে আমাদের হাতে আর পুরোপুরি 15 দিন সময় আছে ফুড এসআই এক্সামের, যেটা 16 এবং 17 তারিখ। 16 তারিখেও হতে পারে, 17 তারিখেও হতে পারে। এটা অ্যাডমিট পাওয়ার পর বুঝতে পারবো যে কয় তারিখ হচ্ছে। তো আমি 15 দিনই ধরছি, কারণ একদিন আগে হতেও পারে, না হতে পারে, সেটা তো শিওর নই। তো এই 15 দিন আমি কিভাবে পড়াশোনা করব সেটাই আজকে শেয়ার করতে আসছি। তো 7 দিনের চ্যালেঞ্জটা শেষ হলো। আগে বলে নিই 7 দিনের চ্যালেঞ্জে আমি কি কি ইমপ্রুভ করতে পেরেছি এবং আমার কি উপকার হয়েছে। তো আমি ফার্স্টেই বলি, আমি আগেও বলেছি, আমি এই গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশান স্টার্ট করেছি রিসেন্টলি, একদমই রিসেন্টলি, খুব বেশি দিন হলো নয়। আমি ডিসেম্বর মাস থেকে মানে সিরিয়াসলি প্রিপারেশান নেওয়া স্টার্ট করেছি। আর 1 তারিখ থেকে চ্যালেঞ্জ নিয়েছিলাম 7 দিনের। তো তার আগে সেভাবে পড়াশোনা করতাম না আমি, যেটা সত্যি সেটাই। তার আগে একটা পরীক্ষা দিয়েছি আমি, শুধুমাত্র একটা, যেটা একদম না পড়ে। তো সেটা লেডি কনস্টেবলের পরীক্ষাটা দিয়েছিলাম আমি, একদম পড়াশোনা ছাড়া এক পরীক্ষাটা দিয়েছিলাম। কারণ আমি লাস্ট 2 বছর থেকে আইটিআই করছিলাম। তো আইটিআই সেইটা নিয়ে আমি ব্যস্ত ছিলাম, সেজন্য এই দিকে তেমন সময় দিতে পারতাম না। তো সেই কারণে আমি সেভাবে প্রিপারেশান নেওয়া বা বই খাতা নিয়ে বসা, সেভাবে এই সাবজেক্টগুলো চাকরির জন্য যেগুলো লাগে সেগুলো নিয়ে খুব একটা পড়াশোনা হতো না আমার, টাইম পেতাম না। আর ক্লাস করা, রেগুলার কলেজ যাওয়া, সেগুলো নিয়ে ব্যস্ত থাকতাম। আর তার সাথে আমি টিউশন পড়াই, তো অনেক বেশি টিউশন পড়াতাম। জানুয়ারি থেকে অবশ্য কমিয়ে দিয়েছি। তো যাই হোক, ফুড এসআই এক্সামটা নিয়ে সেজন্য আমার মধ্যে খুব একটা এক্সাইটমেন্ট নেই, কারণ যেটুকু প্রিপারেশন করেছি 2 মাসে, হ্যাঁ সিলেবাসটা কভার করেছি, কিন্তু সিলেবাসটা 2 মাসে যতই বলা যাক জিকে, এত জিকে তো ভাস্ট একটা সিলেবাস, তো সেটা 2 মাসে পুরোটা কমপ্লিট করাও অতটা পসিবল নেই। তো যেটুকু পসিবল হয়েছে সেটুকু করেছি। আর ম্যাথ আমার কিছুই পারতাম না আমি। ম্যাথ পারতাম না বলতে, শর্ট টিকে অল্প সময়ে ম্যাথ করে ওঠা, সেটা আমার পক্ষে সম্ভব ছিল না। কিছুই জানতাম না কিভাবে করব না করব। তো সেখানে একটু ইমপ্রুভ হয়েছে, তবে খুব বেশি ইমপ্রুভ হয়নি। আর ফুড এসআইয়ের ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটা, আমি আমার প্রিপারেশানে এখনও উইকনেস আছে। তো সম্পূর্ণভাবে প্রিপারেড নই আমি এখনও, কারণ শর্ট টাইমে যে প্রিপারেশানটা নিয়েছি সেটা পরিপূর্ণ বলে মনে হয় না আমার কাছে, কারণ আরও অনেক বেশি প্র্যাকটিসের দরকার আছে আমার। আর আমি ম্যাথে দুর্বল সবসময়, আমি এর আগের ভিডিওতেও অনেকবার বলেছি আমি ম্যাথে দুর্বল। তো ম্যাথটা করতে আমার অনেকটাই বেশি টাইম লাগছে। এত বেশি টাইম, ওই অল্পটায় 1.5 ঘন্টা সময়ের মধ্যে 50টা ম্যাথ করে ওঠা, জানি না কতদূর কি পারবো। তো এটা একটা ফার্স্ট পয়েন্ট যার জন্য আমি এক্সাইটেড নই ফুড এসআই নিয়ে। তারপরও ফর্ম ছেড়েছি, পরীক্ষা দেবো। আর ফর্মটা আমি যখন ছাড়ি তখন তখন ভেবেছিলাম যে পরীক্ষা হতে হতে প্রিপারেশনটা আমি টোটালি করে নিতে পারবো, কারণ ফর্ম ছাড়া অনেক আগে। তো তারপর ফর্ম ছাড়ার পরই আমার মা অসুস্থ হয়, এবং লাস্ট পর্যন্ত অনেক জায়গায় ডাক্তারের কাছে নিয়ে ছোটাছুটি, তারপর ওটি হয়। তারপর ওটি থেকে আসার পর সবাই জানো 3 মাস মায়ের রেস্টে থাকা ছিল। তো বাড়ির সম্পূর্ণ কাজ করে উঠে সেভাবে প্রিপারেশান নেওয়া আমার পক্ষে পসিবল হয়নি। তো তারপর মা যখন একটু সুস্থ হলো তখন থেকে একটু একটু করে শুরু করেছিলাম, আবার নতুনভাবে শুরু করেছিলাম। তো তারপর এখন মোটামুটি পর্যায়ে আছি, তবুও সম্পূর্ণ প্রিপারেড নই আমি। যাই হোক, যেটুকু তো আর তারপর আছে ফুড এসআইয়ের সিট সংখ্যা একদমই কম। আমার এই প্রিপারেশান নিয়ে অত অল্প সিটের মধ্যে জানি না পারবো কিনা। তো যা হবে দেখা যাবে, একটা এক্সপিরিয়েন্স হবে, এটাই অনেক।
আর তো এরপর আমি এই 15 দিন কিভাবে পড়াশোনা করব। এই 15 দিন আমি হচ্ছে যা পড়েছি, নতুন কিচ্ছু পড়ব না। যা পড়েছি সেইগুলোই পড়ব। যেমন হিস্ট্রি, আ জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, তারপরে সায়েন্স, তো এই সাবজেক্টগুলো এবং তার সাথে ম্যাথ। তো এই সাবজেক্টগুলো বারবার করে যতটা পারি রিভিশন করব এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য ১ দিন করে টাইম নেব আমি। তো এভাবেই পড়বো। হিস্ট্রি একদিন, পলিটি একদিন, জিওগ্রাফি একদিন, ইকোনমিক্স একদিন। যদিও ইকোনমিক্স থেকে তেমন একটা কোয়েশ্চেন আসে না। আমি আমার ভিডিওতে সিলেবাসে কিন্তু ইকোনমিক্সের কথা তেমন উল্লেখ করিওনি। কিন্তু ইকোনমিক্সটা হালকা একটু পড়েছি। ইউটিউব থেকেই পড়া। তো সেইটা আমার নোট করা আছে। সেই নোটগুলো একটু দেখব। এই আর হচ্ছে আম উম তারপরে স্ট্যাটিক জিকেটা একদিনে হবে না। স্ট্যাটিক জিকেটা আমার ২-৩ দিন মিনিমাম লাগবে। কারণ স্ট্যাটিক জিকেটা একটু টাইম উম উম ভালো করে মনে করতে, মেমোরাইজ করতে আমার টাইম লাগে। যদিও যেটুকু মুখস্থ হয়েছে সেগুলোই পড়ব। তারপরও বারবার করে ওটা রিভিশন করতে হবে, না তো আমার গুলিয়ে যায়। আর হিস্ট্রিটা অলরেডি আমি স্টার্ট করে দিয়েছি। আমার আজকে যে ভিডিওটা পাবলিশ হয়েছে তাতে আমি বলেছি আমি হিস্ট্রিটা পড়ছি। কারণ হিস্ট্রিটা সবচেয়ে বোরিং সাবজেক্ট আমার কাছে। সেজন্য ওটা অল্প, অল্প করে স্টার্ট করেছি এবং কাল ১ তারিখে হিস্ট্রিটা কমপ্লিট করে নেব। পুরোটা কমপ্লিট করব এবং তার সাথে এমসিকিউ আর ৩ ঘন্টা যে ম্যাথটা আমি ছাড়ব না। কারণ যদি ম্যাথটা একবারে ছেড়ে দেই তাহলে যেটুকু পারছি সেটুকু পারব না। তখন আরও স্লো হয়ে যাব। তো সেজন্য ম্যাথটা ছাড়ছি না। ম্যাথটা ৩ ঘন্টা ম্যাথ থাকছে। ছাড়া বাকি টাইমটা যতটা বেশি টাইম পারি, এখন ৮ ঘন্টা করে আমি ডেইলি পড়ি। সেখানে ৮ ঘন্টা থেকে ১০, ১২, ১৫ যদি বাড়াতে পারি এইভাবে, তাহলে সেই টাইমটা পড়ব। বাকি যে টাইমটাই হোক, একদিনের মধ্যে একটা সাবজেক্ট আমি কমপ্লিট করব। সম্পূর্ণ রিভিশন যা, যা পড়েছি আমি সম্পূর্ণ রিভিশনটা একদিনের মধ্যে কমপ্লিট করব এবং আম তার সাথে এমসিকিউ। যদি একদিনে এমসিকিউ সহ না হয় আমি সেখানে ২ দিন নেব। ২ দিন বা ১.৫ দিন নেব। তারপর নেক্সট সাবজেক্টে নেক্সট চ্যাপ্টার বা নেক্সট সাবজেক্টে যাব। তো এভাবে পড়াশোনাটা এই ১৫ দিনের জন্য চলবে। আর আমি জানি আমি রেগুলার ভিডিও দিতে পারি না। কারণ এই এত অল্প সময়ের মধ্যে এত বড় একটা সিলেবাসকে আমি কভার করার জন্য অতটা বেশি টাইম আমি দিতে পারিনি ভিডিওর জন্য। তো এই ১৫ দিন তো আরও বেশি চাপ থাকবে। তো হয়তো ভিডিওটা সেভাবে ডেইলি আসবে না। যেমন আসছিল ৩ দিন ৪ দিন পর, পর তেমনই আসবে। তো তোমরা এভাবেই সাথে থেকো আর পরীক্ষা খুব ভালোভাবে দাও। আ তোমাদের প্রিপারেশন কেমন হচ্ছে অবশ্যই আমাকে জানাও। হ্যাঁ, তার সাথে আরও কিছু জিনিস যেমন কম্পিউটারের উপর প্রশ্ন আসে। তো কম্পিউটার বিষয় এবং পরিবেশবিদ্যা এই দুটোও আমি পড়ি। তো তার যেগুলো পড়েছি সেইগুলোই আমি হচ্ছে পড়ব। আর আমি এমসিকিউ প্র্যাকটিসের জন্য আমার যে মক টেস্টের জন্য যে বইটা নিয়েছিলাম সেটা তো আছেই, সেটা আমি প্র্যাকটিস করছি। তো আমি চেষ্টা করব লাস্ট কদিনের মধ্যে সেই প্র্যাকটিস সেটগুলো সম্পূর্ণটা আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়ার। তো তোমরা সেখান থেকে মক টেস্টটা দিতে পারো। আর একটা বই আমি জোগাড় করেছি একজনের থেকে। আমি কিনিনি বইটা, একজনের থেকে নিয়ে এসেছি। রেলওয়ে চ্যালেঞ্জারের এমসিকিউ মক টেস্টের বই। তো সেটা তার কাছে পুরনো বই, অনেক বছর আগের বই, মানে ৪-৫ বছর আগের বই। তো সেই বইটা তার কাছে ছিল। উম সে বলল, "তুই নিলে নিতে পারিস।" তো আমি বইটা নিয়ে এসেছি। যদিও রেলওয়ে চ্যালেঞ্জারে সায়েন্সের সায়েন্সের প্রশ্নগুলো বেশি আছে। তো তার মধ্যে থেকে বেছে, বেছে আমি রিজনিং বা অন্য ইংলিশ এগুলো বাদ দিয়ে বাকিগুলো প্র্যাকটিস করব বেছে, বেছে। তো আপাতত কারণ ওই রিজনিং ইংলিশে গেলে টাইমটা অনেকটাই যাবে। তো যাই হোক, এভাবে প্র্যাকটিসটা করব আর তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমি চেষ্টা করব আমার যে প্র্যাকটিস সেটের বইটা আমি নিয়েছিলাম সেই মক টেস্টগুলো একটা কি দুটো হয়তো আমি দিয়েছি অলরেডি। একটা মনে হয় দিয়েছি টেলিগ্রামে। বাকিগুলো দেওয়ার চেষ্টা করব এই কয়দিনের মধ্যে। তোমরা মক টেস্ট দাও সেগুলো দেখে, দেখে। আর অ্যান্সার কিও দিয়ে দেব। আর তো চলো, ভালোভাবে পড়াশোনা করো আর পরীক্ষাটা খুব ভালো দাও। আশা করি তোমরা একটা সিট অবশ্যই নিতে পারবে। আমারটা আমি জানি না আমি কি করব। পরীক্ষার হল থেকে বেরোলে তারপর বুঝতে পারবো। তবে একটা দুঃখের বিষয়, আমরা কোশ্চেনটা নিয়ে আসতে পারবো না। এটা একটু কেমন লাগছিল। যাই হোক, কিছু তো আর করার নেই। যেটা রুলস সেটা মানতেই হবে। তো পরীক্ষার রেজাল্টে বোঝা যাবে যে কেমন কি করলাম, কতটা কি পারলাম।
তো চলো আজকের মতো এখানেই, আর বেশি কথা বলবো না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর ততক্ষণের মতো